তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার সাইকেলের আজকে পিছনের চাকার এই যে এইখান থেকে এই দেখতে পাচ্ছেন, এইখান থেকে ব্রেকের যে রডটা আছে এই রডের এখান থেকে ভেঙে গেছে। তো ভিতরে দেখতে পাচ্ছেন স্প্রিং, তো স্প্রিংটা টানা দিয়েছিল, এইভাবে পিছন দিক চলে আসতো এই সামনেরটার মতো। তো এখন আসতেছে না, কারণ এটা ভেঙে গেছে, এইখান থেকে ভেঙে পয়েন্টটায় উঠে গেছে। তো আমি এখানে একটা স্প্রিং লাগিয়ে দিছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম করে স্প্রিংটা লাগিয়ে দিয়েছি। তারপর ব্রেকটা এই দেখেন টিপ দিলাম, সম্পূর্ণরূপে পিছনের দিকে যাচ্ছে। তো আপনাদের সাইকেলে এখানে জং ধরে স্প্রিং ভেঙে যেতে পারে, এই স্প্রিং কিনতে পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে এরকম আপনারা লাগাতে পারেন স্প্রিং। তো এরকম করে লাগালে আপনার নতুনের মতো কাজ করবে এবং কি এটা পরিবর্তন করা লাগবে না। তো এরকম করে লাগালে অনেক ভালো আরও কাজ করে, কারণ আমি লাগিয়ে দিয়ে চালাচ্ছি 1 মাসের মতো হয়েছে। তো ভাবতেছিলাম এটা আমি রিভিউ দেবো, যখন চালানো হয়ে যাবে 1 মাস মতো, বুঝবো এটা কোনো সমস্যা দিচ্ছে না, তারপর আপনাদের জানাবো। তো আজকে জানাচ্ছি, এই জন্য আজকে কোনো টপিক ছিল না ভিডিও বানানোর, সাইকেলে তেমন কোনো সমস্যা হয় নাই। তো ভাবলাম যে এটা নিয়ে আমি একটু ভিডিও বানাই, আপনাদের জানিয়ে দিই যে যখন 1 মাস চালানো হয়ে গেছে। অনেক সুন্দর কাজ করছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে গেছে। তা আপনার সাইকেলে এখানে বৃষ্টির পানি যায়, অয়েল সিল না থাকলে যায় স্প্রিং দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। তখন এই স্প্রিং মনে করেন যে কোনো জায়গায় পাওয়া যাবে, দোকানে, বাজারে যে খোঁজ করলেই আপনার পেয়ে যাবেন। তো আমিও সেরকম একটা দোকান থেকে নিয়েছি, এখন অনেক সুন্দর কাজ করতেছে। আর ওই স্প্রিং না থাকলে যখন আপনি ব্রেকটা ধরবেন, ছেড়ে দেবেন, তখন এটা পিছন দিকে যাইবে না, মানে এটা পিছন দিকে যাইবে না, এরকম হয়ে থাকবে, তখন ভালো কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন, ব্রেক জাম হয়ে থাকবে। তো স্প্রিংটা অনেক দ্রুত এবং কি জরুরি।